হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি অনেক দিন পর তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন ঘড়িতে বাজে 11:30 আর এখন রান্না বান্না চলছে। তো কি কি রান্না হচ্ছে চলো দেখাই। আজকে আমরা স্বামী স্ত্রী দুজন মিলে রান্নার দায়িত্ব নিয়েছি। এখানে দেখো আমার হাজবেন্ড রান্না করছে, আর এইদিকে আমি রান্না করছি। কি রান্না হচ্ছে? আমি এদিকে মাটন করছি। মাটন কই? মাটন এখানে আছে এই যে। আর এখানে আমার গিন্নি করছে চিকেন। কম্পিটিশন হচ্ছে কারটা বেস্ট হবে। দেখুন কম্পিটিশন, হাজবেন্ড ভার্সেস ওয়াইফ কম্পিটিশন। কারটা ভালো হয় দেখা যাক। টেস্ট আর টেস্ট করবে কে? এই যে আমাদের তো যে সোনা। পাপা কার রান্নাটা ভালো হবে? পাপারটা না মাম্মামেরটা? বেটা কার রান্না ভালো হবে বেটা? আই ভাই এ বাবা জিতে যাবে। তুমি টেস্ট করে বলবে হ্যাঁ কারটা ভালো হয়েছে। তোমার কি মনে হচ্ছে? তুমি কি গেস করছো কারটা ভালো হবে? বাবা জোরে বলো, বলো পাপাজি হিপি হুররে। আর মামামেরটা ভালো হবে না? হবে না? মামামেরটা পচা মাংস, দেখেছো? ঠিক আছে, তুমি তাহলে খেও না। হ্যাঁ, খাবে না তো? পাপা তুমি খাবে না তো? আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু দোল খেলবো, তাই তো? ইয়েস, আমরা দোল খেলবো। বান্ধবটা আমরা তিনজনে মিলে খেলবো, তাই তো সোনা বাবা? তো তোজো সোনা এতক্ষণ ধরে জল নিয়ে খেলছিল। ওর পাপা ওকে একটা বন্দুক পিচকারি আর একটা নর্মাল পিচকারি এনে দিয়েছিল। এতক্ষণ ওর দাদু ভাইয়ের সাথে জল নিয়ে বাইরে খেলা করছিল। তো এখন আমরা রান্না বান্নাগুলো সেরে নিই তাড়াতাড়ি, তারপর আমরা খেলবো। চলো তাহলে দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো এখানে এখন দেখো বড় হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাটনটা প্রেসারে বড় মশাই দিয়ে দিয়েছে। মাটনও প্রায় অলমোস্ট ডান। আর এখানে আমার চিকেন কষা রেডি হয়ে গেছে। এই যে এখানে আমার চিকেন কষা রেডি। আর এখানে দেখো সমস্ত ছেলেপুলেরা খেলাতে ব্যস্ত। আমরা এখনও খেলতে পারিনি, কারণ রান্নাবান্না এখনও শেষ হয়নি। তা তো বসিয়ে দিয়ে এসেছি, তো ওইদিকে ভাতটা মা দেখবে। আর এখনও ঘর মোছা হয়নি, ঘরটা মোছা হয়ে গেলে তারপর আমরা খেলবো। আর আমার তোজসোনা কি করছে দেখবে, তারাও দেখাচ্ছি। আর এই যে এখানে আমার তোজসোনা জল নিয়ে খেলা করছে। পাপা যাও, তুমি পাঞ্জাবিটা পরে নাও, যাও। তোজসোনাকে পাঞ্জাবি পরিয়ে রেডি করে দিয়েছি, আর ওকে এই পাঞ্জাবিটা পরে কি সুন্দর লাগছে দেখতে। আর ওকে একটা প্লেটে আমি সবকটা রং সাজিয়ে দিয়েছিলাম যাতে আমি একটা ফটোও তুলতে পারি। কিন্তু এখানে দেখো কি করেছে, প্রত্যেকটা রঙকে মিশিয়ে পুরো চটকে খিচুড়ি বানিয়ে দিয়েছে। ফটো তো আর সেইভাবে তোলা হয়নি, কিন্তু ও বেশ আনন্দ পেয়েছে এই বছরের দোলে। কারণ ও প্রথমবার দোল খেলছে, এর আগে দুবার ও দোল পেয়েছিল, তখন কিন্তু ও খুব ছোট ছিল, কিছুই বুঝতো না। আর এবছর ও পিচকারি হাতে নিয়ে রং নিয়ে খেলা করছে, দেখেও আমাদের বেশ ভালো লাগছিল। বাবু বাবু পাপা এদিকে তাকাও তো। বাবু রে, এদিকে তাকাও না বেটা। পাপা আমার দিকে তাকাও তো। পাপা হ্যাপি হোলি। ও হ্যাপি হোলি বেটা। আমি পাক নিয়ে আসবো এবার। হ্যাপি হোলি। বছরে একবার হোলি। হ্যাঁ, প্রত্যেকদিন আসে না, একবার না জামা কালারিং হবে। পাপা তুমি কি খেলছো? পাপা হ্যাপি হোলি। বাবু বাহ, হ্যাঁ দাদু, এদিকে তুমি ওদের বিল্ডার ছিলছো কেন? তুমি কি করছো? এমন এমন বেল মুতে দাও। ও বন্দুকটা দাও বাবা, বন্দুকটা। বড় এমন ধর, না ধর।
স্পেন্সার বন্ধ তো, স্পেন্সারে গেছি তো বন্ধ বন্ধ রাখবে মাথা দিও না এই ফেটে গেল যা আমাদের দেখে কি হয়নি, জোরে 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 ছুড়বে পাপা, জোরে ছুড়বে। এই বাবুকে দাও, ছুড়বে বলছে। এ না ছোড়ে ছোড়ে দাদুকে। আমাকে চল আমাকে হ্যাঁ পাপাকে ছোড়ো, পাপাকে। এ নাও এ নাও আমাকে চলে নাও। আরে ভাই কত রং লাগিয়েছো কেন? অত রং লাগিয়েছে। আমাকে না, আমাকে না বেটা, আমাকে না, পাপাকে দাও, পাপাকে। খাই মারছো বেটা তুমি। ওর রোয়ের নি তা ফাটবে কি করে? পাপার গায়ে দাও, পাপার গায়ে। এটা তোকে বল থেকে বেলুন মারতে হবে, তোকে রং খেলছে না। এবার বল বন্ধু কই? বন্ধু টানো। বল না, একটা বেলুন বটে বেটা, এনো দাদু ঘোরাচ্ছে, তুমি মারো। এই ও বাইরে চলে গেল বেটা। পাপা এদিকে বেটা, বলে হ্যাপি হোলি। তাহলে একবারে নাম্বার দিবি। পাপা কে আমরা বলো তো হ্যাপি হোলি। দুই দি ছুঁচু বাজ আছে। মুখটা তো বড়। এই না, এই না, খুব জোরে এখানে মারো, খুব জোরে মারো, খুব জোরে মারো। পাপা তুমি কি ফাটাচ্ছো? বলে হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এই এনো বেটা এই এ হেলি। হ্যাঁ হাত দিয়ে ফাটিয়ে দিয়েছে পাপা। আরেকটা ফাটাও তো। আগে একটা ছবি তোলো, ছবি তোলো, ছবি। এদিকে মা দিকে মুখ করে ফাটাও, মা দিকে মুখ করে ফাটাও। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, ফাটাও তো বেটা। হ্যাপি হোলি। সেরকম ছেড়ে এই যে ছেড়েছে। এই জল দে, জল দে, জল দে। এমনি তোমার তো দেখাচ্ছি অ্যাক্টিভে, তুমি ছেলেদের থেকে আরো ভয় করছো। মাস্টার এটা মেরে দে, মাস্টার এটা মেরে দে। না 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 না, জল দিও না, আবির দাও, আবির দাও। পাপা তুমি কি কালার এনেছো? এটা রেখে দাও, এটা রেখে দাও। বাবু বলো বলো তুমি কি কালার এনেছো বেটা? বলো গেরুয়া। এ বেটা দেখো জল এনেছে দাদু। এই দেখো দাদু ভাই জল এনে দিয়েছে আরো। বাবা এটা কি রং? এটা কি রং? না না রং না, আমাদের বালতির খোলে ছিল জল দেওয়া আছে সব জল। পাকের জল নেই না না সামনে খোলে জল রং। না দাও, দিয়ে দাও, সব দাও, দাও। দিয়ে দাও। দাও। এই তো গুলো গুলো এই কালার হয়ে গেছে, কালার হয়ে গেছে। গুলো এটা ভালো করে দাও। রেখে দাও, রেখে দাও। গুলো রেখে দাও, এটা দিকে দাও। ভালো করে সরিয়ে দাও না সব। প্লাস্টিকের ভিতরে বাইরে রেখে দাও। না গুলো এইটা বোধহয় জলের মধ্যে ফেলে ফেলো। না লালটা ওটা খোলা ছিল না তখন। এটা খোলা ছিল না, না এই তুলে দেবো। হ্যাঁ। এবছর দোলটা আমরা তিনজন মিলে বেশ ভালো কাটালাম। আর আমার তোজো সোনার এখনও কিন্তু দোল খেলা হয়নি। ও এখনও দেখো দোল খেলবে বলে ওর পাপার কাছ থেকে ফিচকারিটা চাইছে। আসলে জল পেয়েছে তো, বাচ্চারা জল পেলে যা হয় আর কি। আর আমরা এখনও সেভাবে খেলে উঠতে পারিনি, সবাই আমাদেরকে মাখিয়ে দিয়ে গেছে, কিন্তু আমরা নিজেরা এখন নিজেদের মধ্যে খেলিনি। তো আর বেশি ব্লগটা বড় করছি না, আজকের মতো এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।